সকালবেলা উঠে একটা বই হাতে পেয়েছে, সেই বইটাকে নিয়ে এমন একটা গভীর চিন্তার মধ্যে রয়েছে যেন মনে হচ্ছে পুরো সিলেবাসটাও কিভাবে কমপ্লিট করবে, সামনেই এক্সাম। তারপর পড়াশোনা কমপ্লিট করে বাবা মাকে চাকরি পেয়ে কি করে খাওয়াবে সেই নিয়েও যেন গভীর চিন্তার মধ্যে মগ্ন রয়েছে, এমন একটা আবভাব করে রয়েছে। ওকে খাইয়ে দিয়েছি, এখনও একটা বই নিয়ে এদিক ওদিক করছে, সেই মাঝখানে আমি আমার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। জানেন তো, প্রত্যেকটা মেয়ে চিন্তা করে কিভাবে চুলটা বাড়াবো, মাথায় আরও কিভাবে চুল হয় সেসব নিয়ে চিন্তা করে। আর আমি এখন চিন্তা করছি যে চুলটা কবে কেটে ছোট করব। আমার চিন্তাধারাটা পুরো সে অলক্ষ্মী টাইপের, কারণ প্রত্যেকটা মেয়ে চিন্তা করে যে চুলটা বাড়িয়ে একদম লক্ষ্মী ঠাকুরের মতো এক মাথা চুল নিয়ে ঘুরবো। আর আমার মনে হচ্ছে চুলটা কেটে ছোট করে দিই, তাহলে একটু শান্তি পাবো। এই গরমের মধ্যে মাথা এত পরিমাণে ঘামছে না, আবার সেই 14 বার শ্যাম্পু করতে হচ্ছে, তাকে তেল দিতে হচ্ছে। বড় চুল হলে না আলাদাই একটা যত্ন নিতে হয়, আর আমার তো সেসব নেওয়ার সময় পায় না, আর ইচ্ছাও করে না জানেন তো, যে চুলের মধ্যে কিছু মাখবো বা কিছু করবো। তাই এবারে ভাবছি পুজোর সময় চুলটা আবার ছোট করে কেটে দেবো, কেটে একটা নতুনত্ব কিছু স্টাইল ট্রাই করব। তার মধ্যে যদি একটু ভগবানের কৃপা একটু রোগা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। ওই এখন নতুন একটা চুলের স্টাইল হয়েছে না, সামনের দিকটা বড় পেছন দিকটা ছোট, ওই কাটিংটা করার খুব ইচ্ছা আছে। তবে কাটিংটা করতে গেলে ফিগারটা একটু সুন্দর হলে দেখতে ভালো লাগবে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাটটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর আজকে ভালো রোদ্দুর উঠেছে বলে লন্ড্রি ব্যাগটা আর বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। বালিশগুলো তো তার বালিশ নেই, কারণ ঈশান টয়লেট করে করে একদম শেষ করে দিচ্ছে। তাই বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম, একটু ফুলে ফুলে যাবে, বেশ ভালো লাগবে। কালকে একটা জামা পরে বাইরে বেরিয়েছিলাম, জামাটা চাড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আর গোছানো হয়নি। তাই এখন সুন্দর করে একটু গুছিয়ে রাখছি। আর আগে না জামাগুলো যা হোক তা হোক করে পাট করে রাখতাম জানেন, তারপর দেখতাম একটা বাজে ভাঁজ পড়ে যাচ্ছে আর সেটা পরেই বাইরে চলে যেতাম। তখন তো আর অত স্টাইল করবো এ করবো এসব মাথায় ছিল না। তবে এখন ঈশান একটু বড় হচ্ছে, তাই জন্য এখন ভাবছি যে না, এখন সুন্দর পোশাক আশাক পরবো, একদম সুন্দর পরিপাটি হয়ে থাকবো। বাইরে রোদ্দুর উঠেছে বলে না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গরু যাচ্ছে দেখছে, রোদ্দুরের মধ্যে যাবে না। আর আমাদের সময় আমরা রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতাম, বাবা মারা বলে বলে পাগল হয়ে যেত, ওরে রোদ্দুরে দাঁড়াস না, শরীর খারাপ করবে, কালো হয়ে যাবি, আমরা ওসব শুনতামই না। আর আজকালকার বাচ্চারাকে বলতেই হয় না, দেখুন কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটু রোদ্দুরে যেতে চায় না জানেন। যদি রোদ্দুরে যায় একটু গরম লাগলেই হট হট বলে ঘরের মধ্যে ছুটে আসে। আর এই যে ঘরের আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম, আর দরজাটা পরিষ্কার করছিলাম। আমার দরজাতে যে হনুমানটা ঝোলানো ছিল ওটা নেবে বলে খুব বায়না করছিল, ওর হাতে দিয়ে দিয়েছি, এখন ওটাকে নিয়ে এখনও খেলছে। ঈশানের খেলা দেখতে দেখতে আর ঈশানকে সামলাতে সামলাতে আমি টুকটুক করে ঘরগুলো একটু মুছে নিই। সকালবেলা উঠে ওকে খাইয়ে দেওয়ার পর না ও নিজের মনেই খেলে, খুব একটা বায়না কিছু করে না কোলে ওঠার জন্য বা কিছু করার জন্য। মাঝে মধ্যে শরীরটা ভালো না থাকলে তখন একটু ঘ্যান ঘ্যান করে, না হলে ওর দাদু যদি থাকে ওর দাদুর ঘরে একবার এই ঘরে একবার এরকম করে ছোটাছুটি করতে করতেই সকালটা ওর কাটিয়ে দেয়। আর এই যে দেখুন, এখানে একটু র্যাকটা মুছে নিলাম। আর সুইচ বোর্ডটা না দেখছি ভালো নোংরা হয়েছে। সুইচ বোর্ডগুলো আমি সবসময় না স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করি। সাদা কোনো জিনিস বলুন কিংবা কোনো রকম কাঁচ বলুন, একটু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করলে না বেশি ঘষতে হয় না, আর সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। আমি না চার্জারের যে তারগুলো হয় সেই তারগুলো স্যানিটাইজার দিয়ে মুছি জানেন, একবার টানলেই বেশ সুন্দর সাদা পরিষ্কার হয়ে যায়। আর চার্জারের তারগুলো যখন কালো হয়ে যায় না, দেখতে একদমই ভালো লাগে না, দেখবেন কেমন নোংরা নোংরা টাইপের দেখতে লাগে। আমার আর একটা ফোনের চার্জার ভালোই নোংরা হয়েছে দেখি আজকে যদি সময় পাই একটু ভালোভাবে মুছে নেব। ওদিকে সুইচ বোর্ডটা তো মোছা হয়ে গেছে, এবার একটু টিভিটা মুছে নিচ্ছি। জানেন তো, রোজ যদি একটু করে ডাস্টিং করে নেওয়া যায় না, ঘরগুলো একটু বেশ পরিষ্কার থাকে, দেখতেও বেশ ভালো লাগে। ওই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন হাতে একটু সময় বার করে ঘর দোরগুলো একটুখানি পরিষ্কার করে নেওয়ার। আর ঘরের চারিদিকটা পরিষ্কার থাকলে দেখতেও বেশ ভালো লাগে, আর মনের মধ্যে একটা আলাদাই পজিটিভ এনার্জি আসে। দেখবেন ঘর দোর নোংরা থাকলে একটা কিন্তু নেগেটিভ এনার্জি নিজেদের মধ্যেও কাজ করে। ওদিকে জানলাগুলো খুলে দিলাম, আর এদিকে আমার মানি প্ল্যান্টটা না খুব সুন্দরভাবে গ্রোথ করছে। পাতাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তাই একটু স্প্রে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। দেখুন গাছটা কি সুন্দর সতেজ দেখতে লাগছে। আর এই মানি প্ল্যান্ট গাছটা যত বাড়ছে না তত মনে বেশ আনন্দ হচ্ছে। আগে একটু গাছ টাছ পুঁততাম, গাছের পরিচর্যা করতাম, অনেক দিন হচ্ছে করা হয় না, তাই এই মানি প্ল্যান্টটাকে না সযত্নে বড় করছি।
বাইরে হালকা একটু রোদ্দুর আসছে, তাই ভাবলাম ওকে একটু রোদ্দুরের কাছে দিয়ে আসি। ঘরের মধ্যে থাকে তো ওদেরও একটু রোদ্দুরের প্রয়োজন হয়, তাই হালকা একটু রোদ্দুরে ওকে বসিয়ে দিয়ে এলাম। মানি প্ল্যান্টটার যখন পরিচর্যা করছিলাম তখন আমার না ওই বুদ্ধ ঠাকুরের দিকে চোখ যায়। দেখছি মুখের থুতনি থেকে মাথা অবধি মাকড়সায় সুন্দরভাবে একটা ফাঁদ পেতে দিয়েছে, আর একটা মাকড়সা সুন্দরভাবে চলাফেরা করছে। দেখে মাথাটা আমার গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাপড় নিয়ে এসে ওকে আগে ফেললাম। কালকে বুদ্ধ পূর্ণিমা, আজকে যদি ঠাকুরের মুখে এরকম মাকড়সা চলাচল করে তাহলে ঠাকুর কি আর আমার ঘরে বাস করবে গো? আসলে গত 2 দিন হয়েছে এখানটা একদমই মোছা হয়নি জানেন, শুধু ঘরটুকুই মুছে রাখতাম আর ডাইনিং এর দিকটা আসাই হতো না। আর শাশুড়ি মায়ের ঘরটা টুকটাক আমি মুছে দিতাম। আসলে কদিন এত গরম পড়েছিল না, আর আমার উঠতেও বেলা হয়ে যাচ্ছিল, ওই জন্য সব দিকটা আমি মেনটেন করতে পারছিলাম না। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই জন্য ভাবলাম যে না, সব কিছু আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আর ঈশান না ওইদিকে একটা বই পেয়েছে, আবার সেই ডাইনিং এর কাছে বসে গেছে বই নিয়ে পড়তে। আর শ্বশুরমশাই একটু বাজারে গেছেন, ওই জন্য বাড়িতে সেরকম কেউই নেই, শুধু আমি আর ঈশানই রয়েছি। ওদিকে ফ্রিজটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, তা ডাইনিং এর কভারটাও দেখছি ভালো মতো নোংরা হয়ে গেছে, ওই জন্য এটাকে তুলে ভাবছে আজকে কাচতে দিয়ে দেবো। ডাইনিং টেবিলটা না আমাদের প্রচণ্ড নোংরা হয় জানেন, কারণ এই কভারটা আছে বলে না, আর ওই কাঁচটা নোংরা হয়, কারণ কভারের তলা দিয়ে মাঝে মধ্যে খাবারের ঝোল বলুন ডাল বলুন চলে যায়, আর যখন তুলি তখন দেখি ভেতরটা পুরো চাপ হয়ে দাগ বসে যায়। তাই ভাবছি যে এবার থেকে কভারটা আর পাতবো না, এরকম ভাবেই রেখে দেবো, যাতে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর তো আমরা মুছি, তাতে কাঁচটা মোছা থাকলে না পরিষ্কার থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর এদিকে দেখুন ডাইনিংটা সমস্ত কিছু মুছে দিয়ে জায়গার জিনিস জায়গায় সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটাও আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর 3 দিন পর আমাদের এখানে ভোট আছে, তাই ভোটের স্লিপগুলো এখন দিয়ে গেল। আমার না এবারে মনে হয় ভোট দেওয়া হবে না জানেন, কারণ বিয়ের পর আমার ভোটার কার্ড চেঞ্জও করা হয়নি, অ্যাড্রেসও চেঞ্জ করা হয়নি, সব কিছু ও বাড়িতে সব কিছু রয়েছে। তাই জন্য ভাবছি আমার তো আর যাওয়াই হবে না, তাই এবারে ভোটটা এখন দেব না, একবারে ভোটটা মিটলে সমস্ত কিছু ট্রান্সফার করে নেবো, তারপরে যখন ভোট হবে আবার ভোট দেবো। আর জানেন তো ভোটের কার্ড যবে থেকে আমার হয়েছে না, তবে থেকে আমি একবারই ভোট দিয়েছি, তারপরে যতবার ভোট হয়েছে আমি তো বাইরে ছিলাম, আর ভোট দেওয়ার জন্য আবার সেই টাকা খরচা করে এখানে আসা ওসব আমার দ্বারাই হতো না, ওই জন্য আর ভোট দেওয়াই হয়নি। তারপরে এই প্রথম ভোট পেলাম, এটাও ওইসবের কারণের জন্য আর দিতে পারলাম না। ছোটবেলায় মা বাবাদের যখন ভোট দিতে যেত তখন আমি ভাবতাম কবে আমার ভোটার কার্ড হবে আমিও ভোট দেবো, আর এখন যখন ভোটার কার্ড হয়ে গেছে ভোটই দিতে পারছি না। এতক্ষণ ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, আর ঈশান আমার পেছন পেছন ঘুরছিল কখনো ঝাঁটাটা হাতে পাবে বলে। একটা কাগজ এনেছে মাটিতে ফেলে দিয়েছে, সেটাকেও ঝাঁট দেওয়ার চেষ্টায় রয়েছে। আর আজকে বাইরের লন্ড্রি ব্যাগটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, সব জামা কাপড়গুলো এখানে জড়ো করে রেখেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি মেশিনে দিয়ে দিলাম। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এখন আবার ডাস্টিংয়ের কাজে লেগে পড়লাম। এখানে এই ফুলগুলো না দেখছি ভালো ঝুল পড়ে গেছে, ওই জন্য এগুলো সুন্দর করে মুছে দিলাম। এই ফুলগুলো ভাবছিলাম একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রাখবো, তাহলে আরও পরিষ্কার হবে। তারপর ভাবলাম যে না, অনেক বেলা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে যদি আবার রঙটা চলে যায় দেখতেও ভালো লাগবে না, ওই জন্য ভাবলাম যে না, আজকে ছেড়ে দিই, পরে নয় একদিন করব। তারপর আমার পাখির কাজের জন্য এসে লেগে পড়লাম। আর আমার পাখির বাচ্চাগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, 4টে ডিম দিয়েছিল, সেখান থেকে 2টো ছানাই হয়েছে, আর 2টো ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে বদ্রি পাখিরও বাচ্চা হয়েছে জানেন, অর্ধেকগুলো হাঁড়িতে রয়েছে, আর 2টো পাখি বেরিয়েছে, একটা সবুজ পাখি হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে এই যে কোকো দাদা এসে গেছে, যেই না ফোন দেখেছে অমনি ছবি তুলবে বলে এদিক ওদিক পায়চারি দিচ্ছে। আর এদিকে আমার পাখির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে টুক করে চান করে আগে ঈশানকে খাওয়াবো, তারপর আমি খেতে বসবো। আর এই যে ঈশানকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। আজকে লাঞ্চে রয়েছে ভাত, পাট শাক ভাজা, ডাল, আলু ভাতে, আর আমি একটা ডিম সেদ্ধ খাচ্ছি। আজকে অনেকদিন পর বাড়িতে আমের চাটনি করা হয়েছে, আর ঈশান না আমের চাটনি খেতে খুব ভালোবাসে। আমের চাটনি খাবে বলে এখানে ঘুরঘুর করছিল, ওকে ওর ঠাকমা একটু করে চাটনি দিচ্ছে। ওই যে খেয়েছে, মনে লেগেছে, আর এখান থেকে যেতে চাইছে না, একটু ঘুরছে ফিরছে আর আসছে চাটনি খাবে বলে। আর ঈশান যেহেতু এখন সব কথা মোটামুটি শিখছে, আর চাটনিকে চাটনি বলতে পারছে না, চ্যামি করে যাচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঈশানকে না খাওয়া দাওয়ার পর ওকে তো আমি আগেই খাইয়ে দিই, 1 ঘন্টা হয়ে গেছে, এখন ওকে দিলাম একটুখানি জুস, মুসাম্বির জুস। আর ও জুস খেতে না প্রচণ্ড ভালোবাসে, জুস না দিলেই দুপুরবেলা শোবার সময় জুস করে পাগল হয়ে যায়, ওই জন্য রোজই ওকে এই টাইমটায় জুস দিই, খেয়ে ও ঘুমায়।
ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর বোতলটা এখন ধুতে চলে এলাম। বোতলটা ধুয়ে নিয়েছি আর খবরে শোনার পর থেকে না আমি এখন বোতল একবার করেই ফোটাই। ওই যে বলছে যে প্লাস্টিকের বোতল বেশি ফোটালে ভেতরে প্লাস্টিক থেকে যাচ্ছে, ওইসব শুনে না ভয়ে এখন আর বেশি ফোটাই না, ভালো করে মেজে নিচ্ছি। তাছাড়াও ট্যাঙ্কের জল যা গরম বাবা, আর মনে হয় না ফুটানোর কোনো দরকার আছে। ঈশানের জন্য সকালবেলা একটু সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সাবুটা দেখছি বেশ ভালোই গলে গেছে। রান্নাঘরের টুকটাক কাজ, দুপুরবেলা আর ঘুমাই না তো এদিক ওদিক করতে করতে বিকেল হয়ে গেল। তো ভাবলাম ঈশানের খাবারটাও তাড়াতাড়ি বানিয়ে রাখি, সাবুটা হতে হতে অনেক টাইম নেয়, তো একটু জলে সাবুটা দিয়ে আসলাম। জলটা একটু ফুটলে তারপর একটু দুধ দেবো। আর এদিকে ডাইনিং টেবিলটাও একটু মুছতে চলে এলাম। দুপুরবেলা একটুখানি শুই, ঈশানকে ঘুম পাড়ানোর পর তারপর আর শুই না। তারপর ঘরে এদিক ওদিক মোছামুছি, আমার পাখির কাছে একটু যাই, পাখির ঘরে টুকটাক কাজ থাকে সেগুলো সব সেরে নিই। কালকে বৃহস্পতিবার, তাই আগের দিনকে আমাদের বাড়িতে সব ফুল মিষ্টি আনা হয়। আর এখানে ফুল মিষ্টি রাখা হয়েছিল, এত পিঁপড়ে হয়েছিল না, পাখির ঘরে একটা পিঁপড়ে মারার পাউডার ইউজ করি, সেটা এখানে ছড়িয়ে দিয়েছি। নিমিষের মধ্যে পিঁপড়েগুলো উধাও হয়ে গেছে জানেন। পিঁপড়ে মারা পাউডারটা না খুব ভালো, রেড হিটের চেয়েও অনেক ভালো বলবো। আর ওদিকে কাজ করতে করতে এদিকে সাবুটাও কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে। আর সাবু হতে না অনেক টাইম লাগে। এই সাবুটা আরেকটু ফুটবে, বেশ মাখো মাখো হবে, তারপর আমি এটাকে নামাবো। ওদিকে সাবুটা আমার প্রায় হয়ে এসেছে, তো কটা বোতল ফাঁকা হয়ে গেছিলো, তো ভাবলাম ভোরে আগে ফ্রিজে তুলে দিই। কারণ জল ফ্রিজে না থাকলে না এখন সবাই বাড়িতে চিৎকার চেঁচামেচি করে, ফ্রিজে জল রাখা হয়নি কেন, ফ্রিজে জল রাখা হয়নি কেন। তাই যার যখন বোতল টুকটাক ফাঁকা হয় সে ভোরে ফ্রিজে রেখে দেয়। আর এই যে দেখুন ওদিকে টুকটাক কাজ করতে করতে আমার এদিকে সাবুটাও বেশ কমপ্লিট হয়ে গেছে। ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি, তো এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর সাবুটা ঠান্ডা হতেও না অনেক সময় লাগে, বাইরে এত রোদ্দুর ওঠে, তাই জন্য ভাবি যে জামা কাপড়গুলো যদি রং উঠে যায় ওই জন্য সিঁড়ির রেলিংয়ের মধ্যে ছাড়িয়ে দিই, আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় জানেন। জামা কাপড়গুলো অর্ধেক কিছু শুকিয়ে গেছে আর অর্ধেক কিছু ভিজে রয়েছে, ছাড়িয়ে দিলাম। ওদিকে টুকটাক কাজকর্ম করে একটু ঠাকুর ঘরে এলাম। সকালবেলা যেহেতু শাশুড়ি মা পুজো দিয়ে দেয়, তাই জন্য আমাকে আর সকালবেলা আসতে হয় না। এই টাইমটা একটু ঠাকুরদের সাথে দেখা করতে আসি। আর এই টাইমটা আরও কেন আসি বলুন তো, শাশুড়ি মা কীভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে সেটা দেখবো বলে। আর আমাদের বাগানে আজকে অনেকগুলো সাদা লাল জবা ফুটেছে জানেন, সেসব ফুল দিয়ে দেখুন কি সুন্দর ঠাকুরকে সাজিয়েছে মা। ঠাকুরকে পেন নাম দিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলিয়ে রেখে এলাম জানেন, কারণ বাইরে যা গরম, একটু হাওয়া বাতাস ঢুকে ঠাকুর ঘরটা একটু ঠান্ডা হবে। এতে জামা কাপড় নিয়ে চলে এসেছি আর সুন্দর করে এবার গুছিয়ে রাখবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য